দর্শক, নিজেদের উপর সাইবার হামলায় ভারতে তৈরি ম্যালওয়্যারকে কেন দায়ী করছে জামায়াত? এটা কি নিছক ভারত বিরোধিতার অংশ, নাকি আসলেই কোনো বাস্তবতা আছে? ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র 7 দিন। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত বিএনপিকে বেশ ভালোভাবে টক্কর দিচ্ছে দলটি। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, তারেক রহমানের বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইছে ভারত। এমনকি দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপিকে নিরাপদ মনে করছে। ভোট বর্জনের প্রচারণা চালালেও তারা চাইছে বিএনপি যেন ক্ষমতায় যায়, যাতে দেশের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য সহজ হয়। আর বাংলাদেশে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তো আওয়ামী লীগই। তাই ভারত থেকে জামায়াতের উপর সাইবার হামলা চালানোর অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট হবার পরপরই তা লুফে নিয়ে জামায়াত বিরোধী প্রচারণায় নামে বিএনপি ও আওয়ামী লীগের অনেকেই। সামাজিক মাধ্যমে অনেক সাধারণ মানুষও জামায়াতের ব্যাপক সমালোচনা করেন। অনেকেই দাবি করেন জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন। তবে জামায়াতের দাবি, তাদের জ্যেষ্ঠ নেতাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এসব অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হচ্ছে। দলটি দৃঢ়ভাবে মনে করছে তাদের উপর সাইবার হামলায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে। তাদের অভিযোগ, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর নানাবিধ চক্রান্তমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি নির্দিষ্ট দলের কর্মী বাহিনী অপতৎপরতা চালাচ্ছে।